7 লক্ষেরও বেশি দেশলাইয়ের কাঠি দিয়ে ব্যারাকপুরে সর্বপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা তৈরি করছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা জ্যোতির্ময় বণিক। 38তম বর্ষের দুর্গাপুজোয় মণ্ডপে যেমন থাকছে বাঁশ, পাটের বস্তা আর নারকেল দড়ি দিয়ে কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা, তেমনভাবেই ধীরে ধীরে গ্যাস লাইটারের ব্যবহারের ফলে হারিয়ে যাওয়া আরেক কুটির শিল্প দেশলাইকে ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিমা। ব্যারাকপুর সর্বপল্লী এলাকার বাসিন্দা বিভাস সরকারের বাল্যকালের বন্ধু জ্যোতির্ময় বণিককে দীর্ঘদিনের প্রচেষ্টায় তারা তাদের প্রতিমা তৈরির জন্য রাজি করিয়ে আনতে পেরেছেন ব্যারাকপুরে। যে প্রতিমা দেখতে ইতিমধ্যেই মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ, জানাচ্ছেন উদ্যোক্তা তথা পুজো কমিটির সম্পাদক গোপাল সাউ। কি বলছেন পুজো কমিটির সম্পাদক গোপাল সাউ, শুনবো। এই ভাবনা চিন্তাটা আমাদের গত 15 বছর যাবত আমাদের একটা চিন্তাধারা ছিল। যেহেতু আমাদের কমিটির অন্যতম একজন সদস্য বিভাস সরকার, তার বাল্যকালে বন্ধু ছিল। সেই সময়কালে একদম রায়গঞ্জের একটা দুর্গা প্রতিমা উনি দেশলাই কাঠিতে তৈরি করেছিল। ওইখানকার নর্থ বেঙ্গলের মানুষজনের খুব উৎসাহ উদ্দীপনা হয়েছিল এবং খুব ভালো লেগেছিল। সে ভাগ্য চমকান্ত আমরা হয়তো যেতে পারিনি, কিন্তু উনি ছবিটা দিয়েছিল, মানুষ এত ভিড় করেছে। দেশলাই কাঠিটা আস্তে আস্তে ধীরে ধীরে মনে হচ্ছে আমাদের মধ্যে একটু উড়ে যাচ্ছে সমাজে। আমরা লাইটার ব্যবহার করছি, গ্যাসের জাতীয় জিনিস। আমরা চাইছি কুটির শিল্পকে আমরা আবার পুনরায় ফিরে আনি, তাদের রুটি রুজি হোক, তার জীবনযাপন নির্বাহ ভালোভাবে সংসার পরিবাহ নিয়ে থাকে। তাই আমরা দেশলাই কাঠি নিয়ে প্রতিমাটা তৈরি করার জন্য ভাবনা চিন্তা রেখেছি আমাদের সর্বপল্লী উন্নয়ন সমিতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। কত কাঠি? প্রায় বলতে গেলে 7 লক্ষ কাঠির তৈরি এই প্রতিমা তৈরি হচ্ছে দেশলাই কাঠি। তো কাঠি যেহেতু এক একটা কাঠির 3 টুকরো করে করা হচ্ছে, সেটাকে একটা করে সংখ্যা করলে 7 লাখ প্রায় কাঠি আমাদের দেশলাই কাঠি লাগছে, ব্যবহৃত হয়েছে প্রতিমা তৈরি করতে। এটা কি শুধু দুর্গা প্রতিমাই? এটা মানে মডেল হিসাবে আমাদের বিশেষ আকর্ষণ থাকছে আমাদের এই অঞ্চলের মানুষের কাছে, যে প্রতিমাটাই জাস্ট থাকবে, আর যে মেন প্রতিমা আমাদের যে থাকবে সেটা হচ্ছে পুজোর আলাদা। এটা মডেল হিসাবে আমরা জাস্ট ব্যবহার করার জন্য রেখেছি, বানাচ্ছি। এটা তো অলরেডি এলাকার মানুষ জেনেছে, উৎসব এলাকার মানুষ, প্রত্যেক মানুষ আসছে রাতে। আমরা যেহেতু ঢেকে কাজ করছি, এটা সারপ্রাইজ দেবো আমাদের মানুষজনকে, যাতে প্রথম দেখে নিলে একটা উৎসাহটা উদ্দীপনাটা হারিয়ে যাবে হয়তো, সেই জন্য একটা সাসপেনশনের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে অনেকে বাচ্চারা, বাচ্চার মায়েরা, গার্জেনরা, অভিভাবকরা বিভিন্ন জায়গা থেকে এসে লুকিয়ে চুরিয়ে এসে দেখছে। আমার খুব ভালো লাগছে যে শিল্পী আমাদের যে পাড়ার বন্ধু বিভাস সরকারের খুব বাল্যকাল, এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য কাঠি কাটার থেকে শুরু করে বিভিন্ন ওনার সহযোগিতা, গত 3 মাস যাবত আমরা কিন্তু এই কাজটা করে যাচ্ছি। উনি কাজটা সুস্থ সম্পূর্ণ করবার সমর্থন পেয়েছে আমাদের কমিটির সাহায্যে। এই ভাবনা চিন্তাটা আমাদের অপরদিকে শিল্পী জানান, ছোটবেলা থেকে তিনি প্রতিমা তৈরির কাজ করেন। এর আগেও তিনি দেশলাইয়ের কাঠি দিয়ে প্রতিমা তৈরি করেছেন, যা উত্তরবঙ্গের মানুষের নজর কেড়েছিল। কি বলছেন শিল্পী জ্যোতির্ময় বণিক, শুনবো তার কথা। কত সময় লাগছে, কত কাঠি লাগছে? কাঠি ব্যবহার হচ্ছে এর ভেতরে 7.5 লাখের হিসাবে, 7.5 লাখের মতো। আর সময় লাগছে এটার 3.5 মাস। হঠাৎ করে এই কনসেপ্টটা কেন মাথায়? বাল্যকালে আমি এই ঠাকুর একবার বানিয়েছি, তারপরে এখানে বাল্যকালের বন্ধু এখানে থাকাকালীন আমাকে 15 বছর থেকে বলছে যে আমাদের পাড়ায় একটা ঠাকুর বানিয়ে। বিভাসরা কি বিভাস সরকার বিভাস সরকারের সাথে যোগাযোগ করে এখানে এসে ঠাকুর বানিয়েছি। মানুষের মধ্যে কেমন উৎসাহ? পাড়ার মানুষটা তো আসছে, পাড়ার মানুষ প্রচুর আসছে, দেখে যাচ্ছে, সবাই ভালো বলছে। অপরদিকে প্রতিমা তৈরিতে সহযোগিতা করছেন পুজো কমিটির বড় থেকে ছোট সমস্ত সদস্যরা। এইভাবে এক খুদে সদস্য হয়ে উঠেছেন শিল্পী, জানালেন তার প্রতিমা তৈরিতে সাহায্যের অভিজ্ঞতার কথা। খুদে শিল্পী আয়ুষ্মান সাউ কি বলছেন, শুনবো। বেশ ভালোই লাগছে, সবাই হাত দিয়েছে, ক্লাবে একসাথে বানাচ্ছে ঠাকুর। আর এই কাকায় আমাদেরকে ধরিয়ে দিয়েছে, বানানোর জন্য শিখিয়ে দিয়েছে। এর আগে ঠাকুর বানিয়েছে না, এই প্রথম। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, দেশলাইয়ের কাঠিতে দুর্গা প্রতিমা বানিয়ে কার্যত নজির গড়েছেন জ্যোতির্ময় বণিক। এক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা এই জ্যোতির্ময় বণিক
তিনি একটি মূর্তির বায়না পেয়েছেন এবং সেই মূর্তির বায়না নিয়ে কিন্তু ব্যারাকপুর সর্বপল্লী যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি আছে সেই কমিটির এইবারের পুজো যে প্রতিমা সেই দুর্গা ঠাকুরের প্রতিমা বানাতে তিনি এসছেন এবং প্রায় 3.5 মাস ধরে তিনি বানাচ্ছেন এবং আরও কিছুটা সময় লাগবে এবং প্রায় 7 লক্ষের বেশি, অন্তত তার যে হিসাব সেটি হচ্ছে 7.5 লক্ষের মতো এই দেশলাইয়ের কাঠি, সেটিকে বিভিন্ন কখনো গোটা কখনো সেটিকে ভেঙে এই যে মূর্তি তৈরি করা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু ওই ব্যারাকপুরের যে সর্বপল্লী যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি আছে সেখানে কিন্তু ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে এবং প্রতিদিন মানুষ আসছে সেটিকে দেখতে, দুর্গা প্রতিমা করতে। এবং এখনো বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। তুমি জানো যে আর 2 সপ্তাহ পরেই বা 3 সপ্তাহ পরেই কিন্তু দুর্গা ঠাকুরের দুর্গোৎসব শুরু হবে। তো সেক্ষেত্রে কিন্তু কার্যত নজির গড়েছেন এবং এই যে জ্যোতির্ময় বণিক, তার যে ছোটবেলার বন্ধু তিনি ব্যারাকপুরে থাকেন এবং তার মাধ্যমেই পরিচয় হয় এবং বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক বছর ধরে তাকে বলা হচ্ছিল যে এবারে যেন তিনি তাদের ক্লাবের দুর্গা ঠাকুরের যে মূর্তি সেই মূর্তি যেন তৈরি করেন এবং সেই অনুরোধ রেখেই কিন্তু এবার তিনি এই দুর্গা প্রতিমা তৈরি করছেন। এবং ইতিমধ্যেই তিনি দেশলাইয়ের কাঠি দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করেছেন, বিশেষ করে দুর্গা প্রতিমা, এবং সেটি উত্তর দিনাজপুরে করেছেন এবং তার যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু ইতিমধ্যে সেখানে নজর কেড়েছে, যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং সে থেকেই তার এই প্রতিমা বায়না এখানে পেয়েছেন। এবং তিনি যেটি বলছেন এবং ক্লাব কর্তারাও যেটি বলছেন সেটি হচ্ছে যে আস্তে আস্তে দেশলাইয়ের কাঠিটা অ্যাকচুয়ালি মানে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ মানুষের যে রান্নাঘর সেই রান্নাঘরে কিন্তু গ্যাস লাইটার ব্যবহার করা এবং যারা ধূমপান করেন তারাও কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে লাইটার ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু ম্যাচেস অর্থাৎ যে দেশলাইয়ের কাঠি সেটা কিন্তু ব্যবহার করা হয় না। তো সেক্ষেত্রে এই কুটির শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের এরকম ধরনের চিন্তাভাবনা এবং সেই চিন্তাভাবনা থেকে কিন্তু দেশলাইয়ের কাঠিটাকে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে মানুষের মন কাড়া যায় বা নজর কাড়া যায়, ঠিক সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এবার দেশলাইয়ের কাঠিকে ব্যবহার করা হয়েছে এবং দেশলাইয়ের কাঠি দিয়ে পুরো একটি দুর্গার যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে। এবং কাজ ইতিমধ্যেই কাজ শেষ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, আর কিছুটা হয়তো বাকি আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সেই কাজটি সম্পন্ন হবে। তবে এটি যে বেশ সময় সাপেক্ষ এবং যথেষ্ট চিন্তা ভাবনা করে যথেষ্ট স্থির গতিতে এই কাজটি করতে হয়, কারণ একটু ভুল হলেই ঠাকুরের যে অবয়ব বা যে সৌন্দর্য সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই সেই প্রতিমা যেই জ্যোতির্ময় বণিক তিনি এবং তার যে আরও যারা সহযোগী আছেন তাদেরকে নিয়ে কিন্তু এই প্রতিমা তৈরি করছেন এবং ক্লাব কর্তারাও বলছেন যে ধীরে ধীরে কুটির শিল্প মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে চলে যাচ্ছে। সেক্ষেত্রে সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই দেশলাইয়ের কাঠিটাকে দুর্গা প্রতিমা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে। শুধু দেশলাইয়ের কাঠি না, বাঁশ, চট এবং অন্যান্য যে সমস্ত কুটির শিল্প আছে সেগুলোকেই কিন্তু এই মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে ক্লাব কর্তা এবং যিনি প্রতিমা তৈরি করেছেন সে মৃৎশিল্পী, তাদের দুজনেরই প্রত্যাশা যে এবার এই ব্যারাকপুরে কিন্তু যতগুলো নামী পুজো হয় তাদের মধ্যে সকলের মধ্যে তাদের মন জয় করবে এই পুজো এবং এই দুর্গাপুজোয় কিন্তু প্রচুর পরিমাণে দর্শক সেখানে উপস্থিত হবেন, প্রচুর পরিমাণে মানুষ সেখানে জড়ো হবেন এবং সেটার দিকে মাথায় রেখেও কিন্তু যেই বাইরের যে পরিবেশ সেই পরিবেশটাকেও নতুন করে সাজানো হচ্ছে এবং নিরাপত্তার দিকেও কিন্তু তারা খেয়াল রাখছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।